তো এই ধৈর্যটা এত গুরুত্বপূর্ণ কেন? আপনি যদি নবী রাসূলদের জীবনী দেখেন, তাদের জীবনের মোড়ে মোড়ে ধৈর্যের পরীক্ষা আছে। প্রায় সকল নবী রাসূলদের জীবনে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আপনি নূহ আলাইহিস সালামকে দেখেন, 950 বছর ধৈর্য ধরতে হয়েছে। 950 বছর তার জাতি তাকে অবহেলা করেছে, কিন্তু তিনি ধৈর্য ধরেছেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে গেছেন। আমরা বাঁচি কতদিন? 80, 90, 100 বছর? 950, প্রায় 1000 বছর। চিন্তা করা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তাকে নির্যাতিত করা হয়েছে প্রায় 13 বছর। তিনি দাওয়াত দিয়ে গেছেন, মানুষ তাকে বারবার নির্যাতন করেছে। তিনি যখন নামাজে গিয়েছেন, তখন তার উপর ওটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এরপর যখন তায়েফে দাওয়াত দিতে গিয়েছেন, তাকে পাথর ছোড়া হয়েছে এবং এমনভাবে রক্তাক্ত করা হয়েছে, মাথা, পা, শরীর, পায়ের নিচে রক্ত জমাট বেঁধে গেছে। মানে যেই রক্ত পড়তে পড়তে নিচে জমাট বেঁধে গেছে রক্ত। এরপর আপনি ইউসুফ আলাইহিস সালামের জীবনী দেখেন, তাকে প্রথমে কি করা হয়েছে? কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং কুয়া থেকে তাকে দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং দাস হিসেবে বিক্রি হওয়ার পরে ওনাকে আবার জেলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে বছরের পর বছর তিনি ধৈর্য ধরলেন, অবশেষে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন। এরপর ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার বেদনায় এবং তাকে পাওয়ার আশায় আল্লাহর কাছে দোয়া করতে 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 ওনার চোখ দিয়ে পানি পড়তে পড়তে ওনার চোখ অন্ধ হয়ে গেছে। উনি কিন্তু নবী ছিলেন, নিষ্পাপ ছিলেন। আল্লাহ তাআলা যদি চাইতেন তাহলে কিন্তু আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে ওনার দোয়া কবুল করতেন এবং করে ওনাকে ইউসুফ আলাইহিস সালামকে ফেরত দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা ওনার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এবং তিনি উত্তমভাবে এই ধৈর্যের উপর তিনি সন্তুষ্ট থেকেছেন। তিনি বলেছেন, তার কথা কোরআনে এসেছে, তিনি যে এই ধৈর্যটা ধরেছেন, এই ধৈর্যকে বলা হয়েছে সবরুন জামিল, উত্তম ধৈর্য।